ছেলের বয়স ৫ মাস, নাম রেখেছে মোহাম্মদ। এই নামের জন্য নাকি বাচ্চাকে ধমক দেয়া যাবে না, রাগ করা যাবে না, শাসন করা যাবে না। এটা কতটুকু সঠিক? ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম পরিবর্তন করা কি জরুরি? প্রতি বছর এসএসসি এইচএসসি রেজাল্ট প্রকাশের পর দুই ধরনের চিত্র দেখা যায়। কেউ অতি উচ্ছ্বসিত হয়, কেউ অতি বেদনার্ত। রেজাল্ট ভালো না হলে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে। বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। হাবিবুর রহমান আপনি লিখেছেন, ছেলের বয়স ৫ মাস, নাম রেখেছে মোহাম্মদ। এই নামের জন্য নাকি বাচ্চাকে ধমক দেয়া যাবে না, রাগ করা যাবে না, শাসন করা যাবে না। এটা কতটুকু সঠিক? ভাই হাবিবুর রহমান, এই কথাটি সঠিক নয় যে বাচ্চার নাম যদি মোহাম্মদ রাখা হয় তাহলে সেক্ষেত্রে সেই বাচ্চাকে ধমক দেওয়া যাবে না, তাকে রাগ করা যাবে না, বা তাকে শাসন করা যাবে না। এরকম কোনো কথা কোরআন সুন্নাহর কোথাও বলা হয়নি। একটি হাদিস বলা হয়, তোমরা যখন কোনো বাচ্চাকে মোহাম্মদ নামকরণ করো তখন তাকে বকাঝকা দিবে না, গালমন্দ করবে না, প্রহার শাসন করবে না। একেবারে ভিত্তিহীন এবং জাল এই হাদিসটি। অন্য 10টি সন্তানকে যেরকম শাসন করা যায়, যতটুকু শাসন করা যায় শরিয়ার সীমানার মধ্যে থেকে, বাচ্চার নাম মোহাম্মদ রাখলে তাকেও একইভাবে শাসন করা যাবে। মোহাম্মদ রাখলে তাকে আলাদা করে দেখতে হবে এবং তার ব্যাপারে ভিন্ন কোনো আচরণ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতার কথা শরীয়ত আমাদেরকে নির্দেশ করেনি। সো এ বিষয় নিয়ে আমাদের জনগণের মধ্যে বা জনসমাজে যে আপনার প্রচলিত কথা আছে সেটি একেবারেই মন গড়া এবং ভিত্তিহীন। সেটা কোনো ভিত্তি নেই। একটি জাল হাদিস বা হাদিসের নামে একটা ভিত্তিহীন কথার উপরে ভিত্তি করে আমরা অনেক এরকমটি মনে করে থাকি। হ্যাঁ, সন্দেহাতীতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত এবং তার ভালোবাসা থেকে নিজের সন্তানের নাম মোহাম্মদ রাখা, এটা একজন ইমানদারের ইমানের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পরিচায়ক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর মানে এই না যে এখানে নতুন কোনো বিধান প্রযোজ্য হবে। অন্য 10টা সন্তানের মতোই এই সন্তানের প্রতিও বাপ মার দায়িত্ব কর্তব্য সমানভাবেই পালন করতে হবে। সদ্য প্রকাশিত এসএসসি রেজাল্ট অনুযায়ী আমি জিপিএ 5 পেয়েছি। আমি ইসলামিক জ্ঞান অর্জন করতে চাই। কলেজে পড়াশোনার পাশাপাশি কিভাবে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারি এবং নিজের আমল আখলাক ধরে রাখতে পারি, এই ব্যাপারে পরামর্শ উপদেশ দিবেন। আলহামদুলিল্লাহ, এসএসসি এবং দাখিলের রেজাল্ট প্রকাশ পেয়েছে এবং আমরা অনেক শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি তারা আলহামদুলিল্লাহ ভালো ফলাফল করেছেন, উল্লাস আনন্দ করছেন। এর পাশাপাশি আপনি একজন শিক্ষার্থী হয়ে সেখানে আনন্দ উৎসব বা উল্লাস যেটাই হোক সেটার পাশাপাশি ইসলামিক জ্ঞান অর্জন করার দিকে আপনি অগ্রসর হতে চাচ্ছেন এবং সেখানে সময় ব্যয় করতে চাচ্ছেন, কীভাবে এগোতে চান সেটি জানতে চাইছেন। এটা সন্দেহাতীতভাবে একটি আনন্দের বিষয় এবং একটি ইতিবাচক দিক। আমাদের তরুণদের অনেকেই আছেন যারা আসলে এই বয়সটাতে এসে তারা নিজের দিন, নিজের নৈতিকতা, নিজের ঈমান, এই ব্যাপারগুলোতে যত্ন নেওয়ার বিষয়ে তারা একেবারেই উদাসীন থাকেন। আপনি তাদের চাইতে ব্যতিক্রম নিজেকে প্রমাণ করেছেন। আমি দোয়া করি আপনার জন্য এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে ইসলামিক জ্ঞান অর্জন করবার জন্য আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে তাহলে কোরআনটা আপনার বিশুদ্ধ করতে হবে। যদি কোরআনটা বিশুদ্ধ থাকে আলহামদুলিল্লাহ, তাহলে পরবর্তী স্টেপে যাবেন। আপনি প্রথম চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত বিশুদ্ধ কিনা আপনার সেটা চেক করার। আর আপনার আশপাশের মসজিদের কোনো ইমাম মুয়াজ্জিন সাহেবকে দিয়ে যে আপনার তেলাওয়াত পরিপূর্ণ বিশুদ্ধ কিনা সেটা আপনি চেক করাবেন। যদি ত্রুটি থাকে সেটাকে আপনি ঝালাই করবেন একটু সময় বের করে। এবং এটার জন্য কোনো অনলাইন কোর্সের চাইতে সরাসরি প্রত্যক্ষ বা অফলাইন কোনো শিক্ষকের মাধ্যমে শিখলে খুব অল্প সময় এটাকে রপ্ত করা যায়। এর পাশাপাশি বেসিক ইসলাম শেখার জন্য ইসলাম শেখার অনেকগুলো অনলাইন অফলাইন কোর্স আছে। যে কোনো কোর্সে ভর্তি হয়ে আপনি এটি শিখে ফেলতে পারেন। আর নিজের হাতের কাছে কিছু বই পুস্তক রেখে, যেমন কোরআন কারীমের একটা অনুবাদ শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে শেষ করার জন্য আমি অনুরোধ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ বা সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে একটি সিরাত গ্রন্থ পড়ে শেষ করার জন্য আমি অনুরোধ করব। এবং সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে নির্বাচিত হাদিসের একটি বই, যেমন রিয়াজুস সালিহিন হতে পারে বা অন্য কোনো বই, ফয়জুল কালাম হতে পারে, কোনো একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করবেন। পাশাপাশি অনেকগুলো অনলাইন দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার কোনো একটিতে বেসিক ইসলামের উপর আপনি কোনো একটা কোর্স করে নেবেন। আসুন্নাহ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ এবছর থেকে একটি নতুন উদ্যোগ নিয়েছে এবং প্রথম উদ্যোগটির আমাদের চূড়ান্ত বাছাইয়ের কাজও শেষ হয়ে গেছে এবং ক্লাস শুরু হবে আগামী বুধবার থেকেই। সো
এইটাতে পরবর্তী ব্যাচে আপনি চাইলে ভর্তি হওয়ার চেষ্টা করতে পারেন। এখানে আমরা 1 বছর ধরে শিক্ষার্থীদেরকে বেসিক ইসলামগুলো শেখাবো, বেসিক ইসলামের বিষয়গুলো শেখাবো ইনশাআল্লাহ, এবং এরপরে তাদেরকে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে দায়ী করে দাওয়াতের কাজের জন্য উপযোগী করে তাদেরকে আমরা গড়ে তোলার পরিকল্পনা রেখেছি। তাদের জেনারেল পড়াশোনার পাশাপাশি এই জিনিসটাকে আমরা প্যারালালি চালিয়ে যেতে চাই। আপনি চাইলে এরকম আরও অনেক উদ্যোগ দেশে নিশ্চয়ই অনেকে নিয়েছেন, সেগুলোর কোনো একটার সাথে ইনভলভ হয়ে যেতে পারেন। এরপরে প্রশ্ন হলো, ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম পরিবর্তন করা কি জরুরি? ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্মে আসলেই তাকে নাম পরিবর্তন করতেই হবে, এটা নট নেসেসারি। যদি তার নামটা পূর্বে যেটা ছিল সেটা যদি শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো অর্থবোধক নাম না হয়, তাহলে আগের নামটা থাকতে কোনো অসুবিধা নেই। ধরা যাক কারোর নাম সুমন, তো সুমন মানে ভালো মনের অধিকারী, এই নামটার মধ্যে কোনো খারাপ কিছু নেই, এবং এটা অন্য কোনো ধর্মের মানুষের নাম হিসাবে আপনার চূড়ান্ত বা আপনার অর্থের দিক থেকে সেরকম কোনো অর্থ বহন করে সেরকমও না, কিংবা এর মধ্যে শিরপূর্ণ কোনো কিছু নেই নামের অর্থের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এ নাম রাখতে পারেন। অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরও সুমন নাম থাকতে কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু নাম আছে যেগুলো আসলে সেখানে শিরক আছে। যেমন কেউ যদি নিজে নামের মধ্যে আপনার ধরুন আপনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তো হিন্দু ধর্মাবলম্বী থাকার কারণে হিন্দুদের যে ধর্মীয় নাম, যে নামগুলোর মধ্যে হিন্দু ধর্মের নিদর্শন রয়েছে, সেখানে তাদের দেবতা প্রতিমা, তাদের নামের অংশবিশেষ আছে এবং নামের অর্থের মধ্যে শিরপূর্ণ বিষয় আছে, তাহলে সেক্ষেত্রে সে নাম পরিবর্তন করতে হবে। কিন্তু এরকম কিছু যদি না থাকে তাহলে নাম পরিবর্তন করা জরুরি না। আমাদের দেশে সাধারণত মনে করা হয় মুসলমান হলেই নামটা পরিবর্তন করতে হবে। সাহাবা ইকরামের মধ্যে অনেক সাহাবী আছেন, বরং বড় অংশই বলতে পারি আমরা, যারা ইসলাম গ্রহণ করার পর তাদের নাম পরিবর্তন করার কোনো ঘটনা সেভাবে ঘটেনি। তবে হ্যাঁ, কারো কারো নামের ক্ষেত্রে এমন হয়েছে যে আব্দে শামস অর্থাৎ সূর্যের গোলাম, এই টাইপের নাম যাদের ছিল তাদের নামগুলো পরিবর্তন করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যোগ নিয়েছেন। অতএব বিষয়টা নির্ভর করে যে নামের অর্থ কি সেটা, তো অর্থটা যদি আপনি খারাপ হয় বা আপনার শিরপূর্ণ হয়, তাহলে সেটাকে পরিবর্তন করতে হবে। প্রতি বছর এসএসসি এইচএসসি রেজাল্ট প্রকাশের পর 2 ধরনের চিত্র দেখা যায়। কেউ অতি উচ্ছ্বসিত হয়, কেউ অতি বেদনার্ত। রেজাল্ট ভালো না হলে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে। বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজকের লাইভের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে এটি মনে হচ্ছে, কারণ অতি সম্প্রতি আমরা দেখেছি যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এবং যথারীতি সমস্ত পত্রপত্রিকায়, গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্বের সাথে ভালো ফলাফল যারা করেছেন তাদের পাশাপাশি তাদের মা বাবার উচ্ছ্বাস, আনন্দ, উল্লাস, তাদের নাচানাচি, তাদের আনন্দে আত্মহারা হওয়ার চিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। কোন একজন গবেষক এবং এ বিষয়ে কোন একজন এক্সপার্টের বক্তব্য শুনছিলাম বেশ আগে, তিনি বলেছিলেন যে আমাদের দেশে যেভাবে পাবলিক পরীক্ষাগুলোর পর, বিশেষ করে এসএসসি, এইচএসসি এ জাতীয় পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশের পর সারা দেশে বাবা মা এবং শিক্ষার্থীরা যেভাবে আনন্দ উল্লাস করেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বের হয়ে আসেন, অনেকে রাস্তাঘাটে নিজেদের আনন্দ প্রকাশ করেন, এবং বিশেষ করে মিডিয়াগুলোতে যেভাবে ফলাও করে এটাকে প্রকাশ করা হয়, প্রচার করা হয়, একেবারে প্রথম পাতায় আনন্দ উল্লাসের ছবিকে যেভাবে প্রকাশ করা হয়, এটা পৃথিবীর অন্য কোনো দেশে হয় না। অর্থাৎ একটা পাবলিক পরীক্ষাকে নিয়ে এত মাতামাতি করা, বিশেষ করে এটার ফলাফলকে নিয়ে এত মাতামাতি করা, এটা আসলে অতিমাত্রাই হয়ে থাকে। এখানে 2 দিক থেকে সমস্যা আছে। এক হলো, এটাকে যখন আমরা একেবারে সকল সফলতার চাবিকাঠি টাইপের বিষয় মনে করি, তখন যারা পরীক্ষায় কোনো কারণে ফলাফল কাঙ্ক্ষিত করতে পারেন না, খারাপ করেন, তারা বিমর্ষ হয়ে পড়েন, ভেঙে পড়েন এবং অনেকে আত্মহত্যার পথে পা বাড়ান। এই যে খারাপ হলে আত্মহত্যার পথে পা বাড়ানো এবং ভালো হলে আনন্দে আত্মহারা হয়ে যাওয়া, এই দুটোই আসলে আমাদের আচরণগত সমস্যা এবং দৃষ্টিভঙ্গিগত ত্রুটি থেকেই এই পর্যায়ে চলে আসা। আমরা এত বেশি বস্তুবাদী হয়ে গেছি এবং এত বেশি আমরা আপনার
আপনার এত বেশি আমরা দুনিয়া পাগল হয়ে গেছি যে ক্যারিয়ারের জন্য একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা সন্দেহাতীতভাবে সেই পরীক্ষার ফলাফলকে আমরা এমনভাবে নিচ্ছি যে এটা আমার ডু অর ডাই এর মতো ব্যাপার। একজন ইমানদার, একজন পরকালে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, একজন বাস্তববাদী মানুষ তিনি জানেন যে এ ধরনের পরীক্ষায় ভালো ফলাফলের পরে তার চূড়ান্ত সুখ বা দুঃখ কিছুই নির্ভর করে না। আসলে প্রাথমিকভাবে এটা একটা সফলতা, সন্দেহাতীতভাবে এটা আনন্দের একটা কারণ, কিন্তু সে আনন্দে অতি উল্লসিত হওয়া এবং এটাকে নিয়ে অতি মাতামাতি করা কিংবা এটা নিয়ে ভেঙে একেবারে চুরমার হয়ে যাওয়া, এর কোনোটি কিন্তু আমাদের বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং এটা বাস্তবতার সাথেও সঙ্গতিপূর্ণ নয়। দেখুন, অনেকে আছেন যারা এসএসসি এইচএসসিতে অনেক ভালো ফলাফল করেছেন কিন্তু জীবনে তেমন ভালো কোনো জায়গায় যেতে পারেননি, ক্যারিয়ারে ভালো কিছু করতে পারেননি। আবার এর বিপরীতে অনেকেই এসএসসি এইচএসসি অথবা সমপর্যায়ের পরীক্ষাগুলোতে যথেষ্ট খারাপ করার পরও তাদের জীবনে অনেক ভালো জায়গায় যেতে পেরেছেন। এবং এ ধরনের ঘটনা যে খুব রেয়ার ঘটে তা নয়, আমাদের আশেপাশে আমরা অহরহ দেখতে পাবো। তাহলে এইটাকে বিশেষ করে আমাদের সন্তানদেরকে এটাই জীবনের একেবারে ডুয়ার ডায়ের মতো ব্যাপার এটাকে বানিয়ে ফেলা, এই জায়গাটিতে আমাদের বোধ হয় একটু পরিবর্তন আনা দরকার, একটু সংশোধনী আনা দরকার। তা না হলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইটাকে ঘিরে দেখা যায় যে সন্তানরা নিজেদের দিন, তাদের নীতি নৈতিকতা, তাদের আদর্শ সব কিছু ভুলে শুধুমাত্র এটাকে ঘিরে তাদের সব কিছু গড়ে তোলেন। অর্থাৎ বাবা মার কাছেও সন্তান জিপিএ 5 পেয়েছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ, মানুষ হিসেবে সে জিপিএ 5 পাওয়ার মতো কিনা, মানুষ হিসেবে সে প্লাস পাওয়ার মতো কিনা বা পাচ্ছে কিনা সেটা দেখার কোনো চিন্তা মা বাবার মাথায় থাকে না। যার কারণে আমরা একটা শিক্ষিত সমাজ পাচ্ছি কিন্তু সভ্য সমাজ পাচ্ছি না, মানবিক সমাজ পাচ্ছি না, নীতিবান সমাজ পাচ্ছি না। তো এই শিক্ষিত সমাজ দিয়ে আমরা কি করব? এরকম শিক্ষিত মানুষের সংখ্যা দেশে বেড়েও আমরা দেশকে কি কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পেরেছি? আমার দেশে চুরি, দুর্নীতি, 2 নম্বরি এই কাজগুলো কি কমছে না দিন দিন আরো বাড়ছে? অতএব এই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া দরকার। কোনো পাবলিক পরীক্ষা হোক বা অন্য কোনো কিছু হোক, এগুলোকে ঘিরে আনন্দে আত্মহারা হয়ে যাওয়া, এটা আমাদের আখিরাতের প্রতি বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমরা আমাদের পরিবারের সন্তানদেরকে বলে দিব তোমরা পড়ালেখা করবে মনোযোগের সাথে, তাদেরকে আমরা সময় দিব, তাদেরকে আমরা ফলো আপে রাখবো যাতে তারা বিপদগামিতার পথে না যায়, সময় নষ্ট যেন না করে, তারা যেন পড়ালেখা করে। কিন্তু কোনো কারণে যদি পরীক্ষা খারাপ হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমাদের বুকে ঠাঁই দিতে আমরা কার্পণ্য করব না। তাদেরকে ভৎসনা করে, তাদেরকে কোণঠাসা করে ফেলা এবং অন্য সন্তানদের সাথে, অন্য ছেলে মেয়েদের সাথে, অন্য শিক্ষার্থীদের সাথে, অন্য ঘরের ছেলে মেয়েদের সাথে তাদেরকে কম্পেয়ার করে তাদেরকে এক ধরনের যুদ্ধের মধ্যে নামিয়ে দেওয়া, এটা একেবারে অনুচিত। আমরা নিজেরা টাকা পয়সার মেশিন হিসেবে নিজেদেরকে বিবেচনা করি এবং সন্তানদেরকেও টাকা পয়সার মেশিন বানানোর জন্যই মূলত কাজগুলো করি। এই অতি ক্যারিয়ার ভাবনা আমাদের সে ভেতরকার বস্তুবাদের একটা চরম যে দুরবস্থা আমাদের ভেতরে বিরাজ করছে সেটাকে শুধুমাত্র প্রকাশ করে। বিধায় আমার মনে হয় এই জায়গাগুলোতে আমাদের নতুন করে ভাববার যথেষ্ট সুযোগ আছে যে এটা আমার সন্তানের জীবন মরণের মতো কোনো বিষয় নয়। সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে কিনা, সে নীতিবান হচ্ছে কিনা, সে সঠিক পথে আছে কিনা, সে আল্লাভীরু হচ্ছে কিনা, সে মানবিক হচ্ছে কিনা, তার ভিতরে মানবিক গুণাগুলি আছে কিনা, সেগুলোর পাশাপাশি সে এই একাডেমিক পড়াশোনা যেন ভালো করতে পারে সে চেষ্টা তার মধ্যে আছে কিনা, এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ।